ভারতে গেলেই বাংলাদেশিদের টার্গেট করে কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট। সংখ্যালঘু নির্যাতন নিয়ে নেওয়া হচ্ছে মিথ্যা স্বীকারোক্তি, আর তাদের সাজানো কথা না বললে পাসপোর্ট আটকে রাখার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমার ছেলে শুভ যখন বাংলাদেশ থেকে ভারতে যায় তখন ওর হাতের থেকে সাংবাদিকরা পাসপোর্ট নিয়ে তারে দিয়ে জোর করে বলাইছে এগুলো বলো। সম্প্রতি এ ধরনের বেশ কিছু ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। পাশাপাশি যাদের ভারতের ভিসা রয়েছে তারাও এখন ভারত যেতে রীতিমতো ভয় পাচ্ছে। সম্প্রতি ফরিদপুরের স্বর্ণের দোকানে কাজ করা একজনকে কলকাতায় যাওয়ার পর তার পাসপোর্ট কেড়ে নিয়ে সাংবাদিকরা সংখ্যালঘু নির্যাতন নিয়ে তাদের শেখানো কথা বলতে বাধ্য করেন। এ নিয়ে এলাকার স্বর্ণ ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করেন। শুভ কর্মকার যে বিবৃতিটা দিয়েছে এতে আমরা বিভ্রান্ত এবং আমরা লজ্জিত। আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় আছি, এখানে এক বিন্দু কোনো সমস্যা হয়নি, আর আমাদের তার এই বক্তব্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্প্রতি বেনাপোল বর্ডার থেকে শুরু করে কলকাতা তথা ভারতের বেশিরভাগ এয়ারপোর্টেও বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে হিন্দু যাত্রীদের টার্গেট করে ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের অযৌক্তিক প্রশ্ন করছেন এবং তাদের মুখ থেকে হিন্দুদের উপর নির্যাতনের গল্প অনেকটা জোর করেই শুনছেন। পাশাপাশি ইমিগ্রেশন পার হলে অনেক যাত্রী সাংবাদিকদের জেরার মুখে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে যে নীতিমূলকভাবে আমাদের দেশকে উপস্থাপন করা হচ্ছে এবং বিভিন্ন ব্যক্তি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। তবে ভারতগামী সব যাত্রীকে তারা টার্গেট করছেন না, বেছে বেছে হিন্দু সম্প্রদায় এবং যারা একটু সাধারণ মানের যাত্রী তাদের টার্গেট করা হচ্ছে। শেখানো মতো কথা না বললে পাসপোর্ট কেড়ে নেওয়া হচ্ছে। আমি এই ছেলের জন্য আমি আজকে মানুষের কাছে হাস্যকর পাত্র হয়েছি যে সে যে সমস্ত কথাগুলো বলছে এগুলো মোটেই সত্য না, সব মিথ্যা কথা। সে কেন যে বলছে এটা আমি বলতে পারবো না। অন্যদিকে মুসলমান যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করারও অভিযোগ পাওয়া গেছে। এয়ারপোর্ট কিংবা বর্ডার থেকে শুরু করে ভারতের হোটেল মোটেলেও মুসলমান যাত্রীদের নানা ধরনের হেনস্থার খবর চাউর হয়েছে। 50 বছরের ভিতরে আমারে এমন কেউ একটা বাজে কথা বলে নাই এবং যথেষ্ট সম্মান করে। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য না করলেও ভারতের উগ্রবাদী একদল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্টের পায়তারা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের এমন অপ্রত্যাশিত হাল আচরণ ভারতের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে বলে মনে করছেন সচেতনরা। হিন্দু সম্প্রদায় এবং মুসলিমরা যেভাবে মিলেমিশে আমরা এরা বসবাস করতেছি দীর্ঘদিন যাবৎ, আমার এই 50 বছর জীবনে আমি কোনোদিন দেখি নেই যে আমাদের হিন্দুদের উপরে কোনো অত্যাচার, কোনো ভাঙচুর, কোনো অন্যায়, কোনো অবিচার, এবং এখনে আমরা মনে হচ্ছে যে আমরা মায়ের কোলেই বসবাস করতেছি। শুভ নামের ফরিদপুরের যে ছেলেটির পাসপোর্ট কেড়ে নিয়ে ভারতীয় সাংবাদিকরা জোর করে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা খবর প্রচার করেছে তার সহকর্মীরাই বলেছেন তারা বাংলাদেশে ভালো আছেন, অথচ ভারতীয় মিডিয়া মিথ্যা বানোয়াট খবর প্রচার করেই চলেছে। আমরা প্রতিবেশীরা খুব বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি ওর এই কার্যকলাপের জন্য। যেগুলো বলছে এগুলো ঠিক না। আশেপাশে 2-4-5 জেলার মধ্যে কেউ বলতে পারবে না যে আমরা হিন্দুরা বলতে পারবো না যে এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো কিছু হয়েছে এখানে। এদিকে ভারতের কয়েকজন সাধারণ মানের রাজনৈতিক নেতা নিজেকে জাহির করতে এবং ভারতের রাজনীতিতে আলোচনায় আসতে একের পর এক গুজব ছড়িয়ে আর হুমকি দিয়েই যাচ্ছেন। তাদের একজন শুভেন্দু অধিকারী। বিজেপির লো প্রোফাইল এই নেতা নিজেকে রাজনীতির মাঠে পরিচিত মুখ হিসেবে আবির্ভূত হতে বাংলাদেশ এবং শেখ হাসিনা ইস্যুকে বেছে নিয়েছেন। এক এক সময় এক এক কথা বলছেন, দিচ্ছেন হুমকি ধামকি। তাদের মতো কয়েকজন নেতার এমন অযৌক্তিক আচরণে ভারতগামী বাংলাদেশের সাধারণ যাত্রীরা পড়েছেন বিপাকে। প্রতি মুহূর্তে থাকতে হচ্ছে শঙ্কায়। এটা বুঝতে পারতেছি না যে ও কি জন্য এটা বলল আর কেন বলল এবং কি কারণে বলছে। কেউ কি এটা ইমপ্রুভ কইরা ওকে বলাইছে কিনা, এটাও মোটামুটি আমাদের সন্দেহজনক।